This isn't going to be pleasant, but we're Oh going to my! get it. Oh my God! This is bad. Oh. বন্ধুরা, পোকামাকড় দেখতে খুব ছোট হলেও মানুষের শরীরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এদের জুড়ি মেলা ভার। যদি কোনো বিষাক্ত পোকা আমাদের শরীরে কামড়ায় তবে যন্ত্রণায় আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। আর যদি এই পোকা মানুষের শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কান বা নাকে ঢুকে পড়ে তবে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। একবার ভেবে দেখুন, স্নান করার সময় যদি আমাদের কানের মধ্যে সামান্য জল ঢুকে যায় তাহলে আমাদের কি অবস্থাটাই না হয়। আর সেই জায়গায় যদি জীবিত একটা পোকা কানে ঢুকে হইচই শুরু করে তবে মানুষের কি হালটাই না হবে, সেটা ভাবলেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। এই পরিস্থিতিতে মানুষ নিজের কান বা নাক থেকে পোকাটাকে বের করার জন্য অনেক রকমভাবে চেষ্টা করতে থাকে, যেটা সম্পর্কে হয়তো সঠিক ধারণাই নেই। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে এই সব পোকাদের সম্পর্কে অনেক কিছু আলোচনা করব এবং এটাও জানবো এই পোকাগুলি যদি মানবদেহের কোনো একটা অঙ্গে ঢুকে পড়ে তাহলে কিভাবে বের করা সম্ভব। কিন্তু তার জন্য ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্ষাকাল হলো এমন একটা সময় যখন মানুষ গ্রীষ্মের তীব্র দহন জ্বালা থেকে মুক্তি পায়। ঠিক তেমনই এই সময় কিছু ক্ষতিকর পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়, কারণ বর্ষাকালে পোকামাকড়দের উপদ্রব সব থেকে বেড়ে যায় এবং এরা নিজেদের আস্তানা ছেড়ে মানুষের ঘরবাড়িতে এন্ট্রি নেওয়া শুরু করে। পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি এরা কোথা থেকে কখন এসে যে মানুষের মধ্যে রোগ ছড়িয়ে যায় সেটা বোঝা খুব মুশকিল হয়ে পড়ে। আবার এদের মধ্যে অনেকেই মানুষের শরীরে কামড়ও বসায়। কিন্তু এরা ছাড়াও অন্য অনেক বিপজ্জনক পোকা আছে যারা মানুষের শরীরে কামড়ের পরিবর্তে তাদের নাক, কান, এমনকি মুখেও ঢুকে পড়ে, যেন মনে হয় এটাই এদের থাকার ঘর। যেমন পিঁপড়ে, মশা এদের মতো কিছু ছোট ছোট পোকা অতি সহজেই মানুষের কানে ঢুকে পড়তে পারে। এমনিতেই এই সব পোকাগুলিকে নাক বা মুখ থেকে বের করা বেশ সহজ, কিন্তু যখন এই পোকাগুলি কানে ঢুকে যায় তখন তাদেরকে বের করা বেশ কঠিন হয়ে পড়ে, কারণ এদেরকে কান থেকে বের করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আর এই পরিস্থিতিতে এই সব পোকাদেরকে বের করতে গেলে ওরা আরও ভেতরের দিকে চলে যায়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমরা আমাদের কানের ছোটোখাটো সমস্যাগুলিকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু এটা একদম উচিত নয়। নিজেদের কান প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বন্ধুরা, কখনো কখনো এমন হয়েছে যে এই সমস্ত ছোট ছোট পোকা কানের মধ্যে ঢুকে পড়ে এবং মারা যায়, কিন্তু যদি বেঁচে থাকে তবে এমন উপদ্রব শুরু করে যে মানুষ যন্ত্রণায় এবং কষ্টে অতিষ্ঠ হয়ে পড়ে। এর ফলে কানের মধ্যে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়, যেমন চুলকানি এবং শোনার সমস্যাও হতে পারে। এক কথায়, কানে যদি পোকা ঢুকে যায় তবে মানুষ সব থেকে বেশি অস্থির হয়ে পড়ে এবং একে কান থেকে বের করার বিভিন্ন উপায় খুঁজতে থাকে। তো এমন কি কি উপায় আছে যে এদেরকে অতি সহজেই কান থেকে বের করা যাবে? চলুন এক কথাই বলে দিই। বন্ধুরা, কানে যদি কোনো পিঁপড়ে বা ছোট পোকা ঢুকে যায় তাহলে কানে নুন জল গুলে ঢাললে পোকাটি ধীরে ধীরে বেরিয়ে আসে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এর কারণ ওই জলটা ঢালার ফলে পোকাটি কানের ভেতরে অস্থির হয়ে পড়ে এবং থাকতে না পেরে দ্রুত বেরিয়ে আসে। এছাড়া কান থেকে পোকা বের করার আরেকটি উপায় হলো হালকা গরম জল ঢালা। এর ফলে ব্যথাও অনেকটা কম হবে। কিন্তু যদি পোকাটি কানের মধ্যে মারা যায় তাহলে এটিকে বাইরে বের করার জন্য কানের মধ্যে এই হালকা গরম জল ঢেলে কানকে নিচু করে দু একবার ধাক্কা দিলে খুব সহজেই পোকাটি বের করা সম্ভব। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, জল যেন খুব বেশি গরম না হয়, তাহলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও কান থেকে পোকা বের করার আরেকটি উপায় হলো কর্পূর মিশ্রিত জল। একটি পাত্রে করে কর্পূর এবং জল গুলে নিয়ে এরপর সেই কানে ধীরে ধীরে ঢালতে হবে যে কানে পোকাটি ঢুকেছে। তারপর উল্টো দিক থেকে ধীরে ধীরে ধাক্কা মারতে থাকুন, তাহলে দেখবেন পোকাটি কানের মধ্যে মারা যাবে এবং ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে। শুধু তাই নয়, কানের মধ্যে তেল ঢেলেও পোকা বের করা সম্ভব। আপনাদের হয়তো মনে আছে, ছোটবেলায় যখন আমাদের কানে ময়লা জমতো তখন মা কানের সর্ষের তেল ঢেলে দিত, আর এর ফলে কানের ময়লা বা খোল বাইরে চলে আসতো। কারণ তেল কানে পৌঁছানো মাত্র নিজের মতো জায়গা করে নেয় এবং ওই ময়লাটিকে ঠেলে বাইরে বের করে দেয়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা যেন কেমিক্যাল মিশ্রিত না হয়, যেন খাঁটি সর্ষের তেল হয়, তাহলে সব থেকে ভালো কাজ হবে। এছাড়াও কানের ব্যথায় অন্তমোড়া ফলও খুব ভালো কাজে লাগে। এই গাছের শিকড় এবং রেডির তেল একসাথে ফুটিয়ে 10 থেকে 12 ফোঁটা কানের মধ্যে ঢেলে দিলে খুব তাড়াতাড়ি পোকাটি কানের মধ্যে মারা যাবে। এছাড়াও পুদিনা পাতার রস ব্যবহার করা যেতে পারে। কানের মধ্যে পুদিনার রস ঢাললে কানের মধ্যে যে পোকাই থাকুক না কেন সে তৎক্ষণাৎ বেরিয়ে আসে। এর পাশাপাশি নিম ও তুলসী পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাজে, কারণ এতে খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী আছে। যদি পোকার কারণে কানের মধ্যে খুব ব্যথার সৃষ্টি হয় তাহলে এই দুটি গাছের পাতা খুব উপকারে লাগে। এর জন্য 4-5টা পাতা হাতে নিয়ে ভালো করে রগড়ে 2-4 ফোঁটা রস কানে ঢেলে দিলেই খুব তাড়াতাড়ি ব্যথার উপশম ঘটে। অর্থাৎ কানের মধ্যে পোকাটি জীবিত বা মৃত অবস্থায় থাকলেও একে কান থেকে বের করা সম্ভব হবে। আরও একটা কাজ করা যেতে পারে, যে কানের মধ্যে পোকাটি ঢুকেছে সেই কানটিকে সূর্যের আলোর দিকে মুখ করে রাখলে সূর্যের তীব্র আলোর ফলে পোকাটি খুব তাড়াতাড়ি কান থেকে বেরিয়ে যাবে। এই সব কিছুর পরেও যদি পোকাটি কান থেকে না বের হয় তাহলে যেই দিকের কানে পোকা ঢুকেছে সেই দিকের কানটি নিচু করে রেখে উল্টো দিক থেকে 2-3টে ধাক্কা লাগালে পোকাটি নিজে থেকেই বেরিয়ে আসে। আরও একটি কাজ করা যেতে পারে, সেটা হলো কানকে উপরের দিকে মুখ করে রাখলে পোকাটি সোজা উপরের দিকে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারে। একটা ভালো ব্যাপার হলো, পোকা যদি কানের মধ্যে ঢুকেও যায় তবে সে কানের বেশি গভীরে যেতে পারে না, তার কারণ কানের মধ্যে এয়ার ড্রামস থাকে। আর এই সময় যদি কানে জল বা তেল ঢালা যায় তবে সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায়, ফলে পোকা বেশি ভিতরে ঢুকতে পারে না।
এবং এদের কাছে বাইরে বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো রাস্তা থাকে না। তবে বন্ধুরা, সত্যি যদি কানে কখনো পোকা ঢুকে যায়, কানের মধ্যে কখনো কাঠি দিয়ে রগড়াতে যাবেন না, তাহলে কানের মধ্যে পোকাটি মারা যাবে, আর এই মৃত পোকাটিকে কানের বাইরে বের করাটা খুব কষ্টসাধ্য হয়ে পড়বে। এছাড়াও কানে সত্যি যদি পোকা ঢুকে যায়, তাহলে ভুল করেও এয়ারবাডস বা দেশলাইয়ের কাঠি এই জাতীয় জিনিস কখনো কানের মধ্যে দেবেন না, তাহলে পোকাটি আরও গভীরে চলে যেতে পারে। যদি তেল এবং জল ঢালার পরেও পোকা বাইরে না আসে, তবে একটি চিমটে জাতীয় ক্লিপের সাহায্যে এই পোকাটিকে টেনে বাইরে বের করা সম্ভব, তবে খুব সাবধানে এটা করা উচিত। তা না হলে সামান্য ভুলের কারণে কিন্তু অন্য বিপদ হতে পারে। তবে এই বিষয়ে কোনো এক্সপার্টের সাহায্য নেওয়াটাই সবচেয়ে ভালো হবে, এর ফলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে তেল এবং জলের সাহায্যে পোকা বাইরে বেরিয়ে আসে, তবে এতেও যদি না হয়, আমার মতে যত দ্রুত সম্ভব কোনো ডাক্তারের কাছে চলে যাওয়া ভালো হবে। এইগুলি ছাড়াও আরও একটি পদ্ধতি আছে কান থেকে পোকা বের করার, সেটা হলো আকুপ্রেশার। বন্ধুরা, আপনাকে শুধু কানের এই অংশটাকে ভালো করে প্রেস করতে হবে, এর ফলে আরামও হবে এবং পোকাও ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ সত্যি যদি কানে পোকা ঢুকে যায়, তবে তাকে বাইরে বের করতে গেলে আমাদের কানের পর্দার সামনে থাকা আকুপ্রেশার পয়েন্টে চাপ দিতে হবে, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে চাপ দিতে হবে এবং নিজের মুখকে খুলতে হবে এবং বন্ধ করতে হবে, ফলে যেখানে আপনি আঙুলের সাহায্যে চাপ দিচ্ছিলেন সেখানে একটি চাপের সৃষ্টি হবে, এবং এরপরে পুনরায় মুখ বন্ধ করে কানটিকে নিচু করতে হবে। এর ফলে ভেতর দিক থেকে একটা চাপের সৃষ্টি হবে, যার ফলে কানের মধ্যে থাকা সব কিছু, যেমন হাওয়া, বাতাস, তেল, জল বা পোকা, সব কিছু অটোমেটিক বাইরের দিকে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।